যিনি বুক পেতে দিয়েছিলেন ন্যায়ের জন্য, যার রক্তে রাজপথ রঞ্চিত হলো, তিনি উসমান হাদি। তার এই আত্মত্যাগ আমাদের সামনে এক কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। দর্শক, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকিরউদ্দিন আনিসের প্রতিবেদন থেকে। উসমান হাদি কি শুধু একজন শহীদ, নাকি তিনি আমাদের ঘুমন্ত বিবেকের জন্য এক জীবন্ত চপেটাঘাত? তার বিদায় আজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা যে মুক্তির নিঃশ্বাস নিচ্ছি তা কি সত্যি পূর্ণাঙ্গ, নাকি আমরা এখন এক অদৃশ্য পরাধীনতার শিকরে বন্দী? উসমান হাদির মতো তরুণরা যখন রাজপথে প্রাণ হারায়, তখন বোঝা যায় ক্ষমতার দম্ভ কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা যখন ভেবেছিলাম আমরা স্বাধীন, ঠিক তখনই উসমান হাদির রক্ত আমাদের মনে করিয়ে দিল ন্যায়ের দাবি আদায়ের পথ এখনো কতটা কণ্টকাকীর্ণ। বাক স্বাধীনতা আর মৌলিক অধিকারের জন্য আজও কেন একজন টকবকে তরুণকে প্রাণ দিতে হবে? এই প্রশ্ন আজ কোটি মানুষের মনে। উসমান হাদি আমাদের বুঝিয়ে দিলেন, পরাধীনতা শুধু বিদেশি শক্তির শাসনে থাকে না, পরাধীনতা থাকে অবিচারে, পরাধীনতা থাকে ভয়ে মুখ বুজে থাকায়। তার শাহাদাত আমাদের বুঝিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্বাধীনতা অসম্পূর্ণ। একটি শোকাতুর পরিবার, এক বুক হাহাকার আর এক গ্রাস স্বপ্ন ভঙ্গ। উসমান হাদি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক জ্বলন্ত প্রেরণা। তিনি প্রমাণ করেছেন সত্যের পথে চলতে গেলে মৃত্যুর পরোয়া হাতে নিয়েই চলতে হয়। কিন্তু প্রশ্ন হলো, আর কত উসমান হাদির রক্ত ঝরলে আমরা সত্যিকারের মুক্তির স্বাদ পাবো? উসমান হাদি হারিয়ে যাননি, তিনি মিশে আছেন এই বাংলার প্রতিটি ধূলিকোণায়। তার রক্ত বিতা যেতে পারে না, তবে তার এই চলে যাওয়া আমাদের জন্য এক চরম সতর্কবার্তা। আমরা যদি আজও ঐক্যবদ্ধ না হই, তবে এই পরাধীনতার গ্লানি আমাদের আরো বহু প্রজন্মকে বইতে হবে। উসমান হাদির প্রতি শ্রদ্ধা তখনই পূর্ণ হবে যখন তার স্বপ্নের বৈষম্যহীন আর ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। দর্শক, এই ছিল উসমান হাদিকে নিয়ে একটি প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে কমেন্ট বক্সে, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন।